নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো দর্শক বন্ধু, মেষ রাশির জাতক জাতিকাদের এই 2024 সালটা কেমন যাবে তার উপরে আজ আমার ভিডিও। পাশাপাশি 5টি সুখবর দেব, মানে সুখবরের কথা বলবো এই মেষ রাশির জাতক জাতিকাদের। তো প্রথমেই বলবো, এই 2024 সালটা মেষ রাশির জাতক জাতিকাদের ভালোই কাটবে। তাছাড়া মেষ রাশির জাতক জাতিকারা কখনো থেমে থাকে না, এদের প্রচন্ড কনফিডেন্স থাকে, ছুটে বেড়ায়, উচ্চ আকাঙ্ক্ষা যুক্ত। তাহলে বুঝতে পারছেন। তো 5টি সুখবরের কথা আমি একটু পরে বলছি, তার আগে কিছু আলোচনা করে নিই। দেখুন দর্শক বন্ধু, ভালোর পাশাপাশি কিছু খারাপও ঘটে। তো প্রথমেই বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের এই 2024 সালের মধ্যে কিছু কিছু সময় শরীরটা কিন্তু খারাপ দেবে, একটু ডিস্টার্ব দেবে শরীরটা। আর্থিক উন্নতি হবে কিন্তু শরীরটাও খারাপ দেবে। তাছাড়া শিক্ষা এবং উচ্চ শিক্ষার জায়গাটা, যারা ছাত্রছাত্রী তোমরা আছো তোমাদেরকে বলছি, শিক্ষার জায়গাটায় ডিস্টার্ব আছে। শিক্ষা এবং উচ্চশিক্ষার জায়গায় শরীর খারাপের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, শিক্ষায় বাধা আসতে পারে। অসুবিধা নেই, মনোযোগ রাখতে হবে। মায়ের শরীর খারাপ যেতে পারে, মানে মেষ রাশির জাতক জাতিকাদের মায়ের কথা বলছি, মায়ের শরীর খারাপ যেতে পারে। সন্তানের কিছু সমস্যা আসতে পারে, শরীর খারাপ, এডুকেশন বা শিক্ষায় শারীরিক বিভিন্ন প্রবলেম আসতে পারে। বাস্তুগত সমস্যায় জড়িয়ে যেতে হতে পারে, মানে বাস্তুগত সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যা তো বললামই, শত্রুর সমস্যা, হঠাৎ করে শত্রুতা বৃদ্ধি আর কি, কারোর সঙ্গে মনোমালিন্য ঘটলো বা যে কোনো ব্যাপারে, মানে যে কোনো ভাবে শত্রুর দ্বারা পীড়িত। তাছাড়া মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের বলছি, পেটের সমস্যায় ভুগতে হতে পারে, কিছু স্কিন ডিজিজ, চামড়ার সমস্যা। শত্রুর সমস্যা তো বললামই, পাশাপাশি রোগও কিন্তু একটা শত্রু। পেটের সমস্যা, বিভিন্ন কম বেশি শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে। বিবাহের জায়গাটা ভালো আছে। আমি 5টি সুখবরের কথা পরে বলছি, আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে নিই। তো যাই হোক, ভাগ্যটা সাপোর্ট করবে। আরো কিছু কথা বলি, ব্যবসার জায়গাটাও ভালো, বিশেষ করে সব ব্যবসায়ী আছে, বিশেষ করে যারা শিল্পের সাথে জড়িত, শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রি যাদের আছে তাদের ব্যবসা খুব ভালো যাবে। তাছাড়া কালো দ্রব্যের যারা ব্যবসা করেন তাদেরও ভালো, লোহা, চা পাতা, হার্ডওয়্যার যে আর কি, কয়লা, গোল ইত্যাদি, মানে কালো জাতীয় দ্রব্যের যে ব্যবসা যারা করে আর কি, আমি জাস্ট 2-1টা বললাম। এরকম ব্যবসাগুলো, মানে এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ব্যবসা কিন্তু ভালো যাবে। আরো কিছু বলি, লস, ব্যবসায় শুধু লসের কথা বলবো না, এভরিথিং লস, কিছু লসে রান করতে হতে পারে। আমি বলছি ভালো পাশাপাশি কিছু খারাপও হতে পারে। বিভিন্ন ভাবে লস, আর্থিক লস হতে পারে, সামথিং, বিশেষ কিছু না। শরীর খারাপের মাধ্যমেও কিন্তু অর্থদণ্ড হওয়াটাও একটা লস। এডুকেশনের জায়গাটা, শিক্ষায় বাধা একটা লস, বিনা কারণে ভ্রমণ হওয়াটাও একটা লস। এক কথায় কিছু লসে রান করতে হতে পারে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, এক কথায় তো ভালোই বললাম আমি। তো এরকম কিছু সমস্যা আসতে পারে, ঘাবড়াবেন না, মনে জোরে এগিয়ে যেতে হবে। কিছু সমস্যা আছে, মানে কিছু সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আসে, কিন্তু 2024 সালটা আপনাদের ভালো। এইবার আমি আপনাদের 5টি সুখবরের কথা বলবো। প্রথমেই বলবো বিবাহের জায়গাটা খুব ভালো। মেষ রাশির জাতক জাতিকাদের, মানে আপনাদের কথা বলছি, আপনারা এতদিন প্রচুর চেষ্টা করে গেছেন, সম্বন্ধ দেখেছেন, কিন্তু বিবাহ ফাইনাল হয়নি, এবারে হবে। তবে 2024 সালে প্রথম দিকে চান্সটা বেশি, পরেও হতে পারে, কিন্তু প্রথম দিকে চান্সটা বেশি।
অলরেডি বৃহস্পতি মেষ রাশিতে আছে, বক্রী অবস্থায় থাকলেও মোটামুটি রেজাল্ট দেবে। 1 মে ট্রানজিট হবে বৃহস্পতি, বৃষ রাশিতে যাবে, তারপর আরো ভালো ফল। তো যাই হোক, এক কথায় বিবাহের জায়গাটা খুব ভালো দেখছি, আপনারা এগিয়ে যান, বিবাহ হবে, হট করেই ঠিক হয়ে যাবে, এটি একটি সুখবর। মানে এক কথায় আপনাদের বিবাহের জায়গাটা ভালো দেখছি। এই 2024 সালের প্রথম দিকে বিবাহ হয়ে যাবে। মন দিয়ে সম্বন্ধ দেখুন, অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, যেভাবেই হোক না কেন, বিবাহটা সম্পূর্ণ হবে এবার। 1 নম্বর হলো। 2 নম্বর, আর্থিক উন্নতি, অপ্রত্যাশিত ধন রোজগার হবে, ব্যবসার মাধ্যমে হতে পারে, বিদেশে গিয়ে কর্মের মাধ্যমে, নতুন চাকরির সম্ভাবনা, যেভাবে হোক অপ্রত্যাশিত ধনলাভ, আর্থিক উন্নতি। আবার বলছি, ব্যবসায় হতে পারে, চাকরি যারা এখনো পাননি চাকরিটা হয়ে যেতে পারে, বা স্যালারি বৃদ্ধি, প্রমোশন। তা ব্যবসা, চাকরি, বিভিন্ন কর্মপ্রাপ্তি, বিদেশ যাত্রার মাধ্যমে কিন্তু আর্থিক উন্নতির বছর এটি। আপনারা এগিয়ে যান, আপনাদের আর্থিক উন্নতি অনিবার্য। মানে মেষ রাশির জাতক জাতিকাদের বলছে, আপনাদের যথেষ্ট আর্থিক উন্নতি হবে, ব্যবসা সুখ। একটু আগে আমি ব্যবসার কথাগুলো বললাম, তো আপনারা এগিয়ে যান। এই হচ্ছে 2 নম্বর সুখবর। 3 নম্বর হচ্ছে চাকুরি প্রাপ্তি। প্রচুর চেষ্টা করেও আপনাদের অনেকের চাকরি হয়নি, শিক্ষিত বা শিক্ষিতা প্রচুর চেষ্টা করেছেন, কিছুতেই চাকরিটা হয়েও হচ্ছে না, এবারে হবে। এই 2024 সালে আপনাদের চাকরি হয়ে যাবে, অপ্রত্যাশিত সাফল্য এবার। আপনার চেষ্টা করুন, প্রাইভেট সেক্টরে হোক বা সরকারি হোক, চেষ্টা করুন, চাকরি আপনাদের হবেই হবে 2024 সালে। আপনারা এগিয়ে যান। তাই মনে রাখবেন, 3 নম্বর সুখবর কিন্তু চাকরি প্রাপ্তি। এই চাকরি দেশের মাটিতে হতে পারে, বিদেশেও হতে পারে, যার যেখানে আছে কর্মের লেভেল অনুযায়ী চাকরিটা হবে। তো যাই হোক, আপনারা এগিয়ে যান, আপনাদের চাকরি অনিবার্য। 3 নম্বর। 4 নম্বর সুখবর হচ্ছে বিদেশ যাত্রা। মানুষ বিদেশ যাত্রায়, মানে বিদেশে যে যায় বিভিন্ন কারণে, চাকরির জন্য যেতে পারে, ব্যবসার জন্য, বা যে কোনো কর্মের জন্য, এডুকেশন, পড়াশোনার জন্য। তো যে জন্যই হোক না কেন বিদেশ যাত্রা রয়েছে, তবে সাকসেস যে কারণে আপনারা যান না কেন, এডুকেশন হোক, ছাত্রছাত্রী তোমাদের কথা বলছি, যদি শিক্ষার জন্য বিদেশে যাও খুব ভালো, সফলতা পাবে। ব্যবসার জন্য বিদেশ গেলে সফল, চাকরি প্রাপ্তির জন্য কোনো বলার অপেক্ষা রাখে না। তাছাড়া ভ্রমণও হতে পারে, অর্থাৎ এক কথায় বিদেশ যাত্রা আছে। সবাই কিন্তু কর্মের জন্য বিদেশ যায় না, ঘুরতে যায়। তো এই 2024 সালেই আপনাদের ভ্রমণ রয়েছে, মানে বিদেশ যাত্রা রয়েছে, কেউ কর্মের জন্য, কেউ ঘুরতে, এক কথায় বিদেশ যাত্রা রয়েছে, আপনাদের কিন্তু বিদেশ যাত্রা হবে। 4 নম্বর, মানে 4 নম্বর সুখবরের কথা বললাম। এবার 5 নম্বর সুখবর কি জানেন দর্শক বন্ধু? আপনারা হয়তো ভাবছেন যে 5 নম্বরটি কি হতে পারে। সম্মান, প্রচুর সম্মানের অধিকারী হতে পারে। কারণ বৃহস্পতি যখনই বৃষ রাশিতে প্রবেশ করবে, তারপর থেকেই আর্থিক উন্নতির পাশাপাশি প্রচুর সম্মান বৃদ্ধি হবে আপনাদের বিভিন্ন সেক্টরে। আপনারা যে কর্মই করুন না কেন, সেই কর্মের মাধ্যমে, আপনাদের কর্মের মাধ্যমে, বা হ্যাঁ কথা কর্মই, কারণ কর্ম ছাড়া কোনোভাবেই সম্মান হতে পারে না, সম্মান আসতে পারে না। কর্মের মাধ্যমে আপনাদের সুনাম। ছাত্রছাত্রী তোমাদের কথা বলছি, তোমরাও তোমাদের পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও। তো এই রেজাল্টের কারণে, শিক্ষার কারণে তোমাদের উচ্চ নম্বরের ক্ষেত্রে, মানে উচ্চ নম্বর পাওয়ার জন্য তোমাদের সুনাম বৃদ্ধি পাবে, সম্মান, অপ্রত্যাশিত সম্মান পাবে তোমরা ছাত্রছাত্রী। তাছাড়া বিভিন্ন সেক্টরে বলার অপেক্ষা রাখে না, ব্যবসা হতে পারে, চাকরি, বসের কাছে, মানে চাকরির কথা বলছি, চাকরিতে বসের কাছে হোক, বা বিভিন্ন যে কর্মগুলো আপনারা করেন, কর্মের মাধ্যমে লেভেল অনুসারে আপনাদের সম্মান বৃদ্ধি হয়, রাজ সম্মান বৃদ্ধি।
হ্যাঁ, রাজ সম্মান বলতে দেখুন, এখন তো রাজ আমল নেই, মানে সরকারের কাছ থেকে আপনার হয়তো কোনো সম্মান পেলে বিভিন্ন কর্মের মাধ্যমে কিন্তু সম্মান পাওয়া যায়, ট্রফি ইত্যাদি পাওয়া যায়, অর্থাৎ রাজ সম্মান। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কাছ থেকে হয়তো কোনো সম্মান পেলেন, ট্রফি বা যে বিভিন্ন সম্মানীয় যে স্মারকগুলো পাওয়া যায়, পেতে পারেন। বিভিন্ন আপনাদের কর্মের ধারা অনুসারে আপনারা কিন্তু সম্মান পাবেন, সম্মান বৃদ্ধি হবে। তাহলে দর্শক বন্ধু বুঝলেন তো 5টি সুখবরের কথা আমি বলে দিলাম, যা 100% ঘটবেই, মিলিয়ে নেবেন। এখানে বানিয়ে কিছু বলছি না। এই 2024 সালের গ্রহদের কম্বিনেশন দেখে বলছি, রাশিচক্রে গ্রহদের অবস্থান দেখে বিচার করে বলছি, এই 5টি সুখবর আপনাদের ঘটবেই। পাশাপাশি যা কথাগুলো বললাম সবই ঘটবে, জাস্ট সময়ের অপেক্ষা, মিলিয়ে রাখো। যাই হোক, আপনাদের ভালো কাটুক 2024 সালটি, আপনারা এগিয়ে যান, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হোক, এটা আমি চাই। তো পরপর আমি আরো রাশিফলগুলো বলবো 2024 সালের। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের বললাম, এবার বিশ্ব থেকে মিন পর্যন্ত বলবো, কারণ সবাই তো মেষ রাশির জাতক জাতিকা না। যারা দেখছেন বা যারা দেখছেন, আমি এমনি বলছি, যারা দেখছেন ভিডিওটি তারা সবাই আপনারা মেষ রাশির জাতক জাতিকা নাও হতে পারে। আর তাছাড়া আমি সবার জন্য ভিডিওগুলো করবো, মানে রাশিফল বলবো, তাই বলছি যে সবকটাই বলবো। তো সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকন যে বেলটি আছে ওটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো পাবেন। তো পাশাপাশি আমি এটিও বলবো আপনাদের দর্শক বন্ধু, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া কিন্তু আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নমস্কার।